This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান মানুষের 4 মৌলিক অধিকার, কিন্তু দুর্নীতির জালে ফেসে সেসবে প্রাণ যায় অবস্থা। দিকে দিকে দুর্নীতি দেখে ক্লান্ত মানুষও খুঁজছেন সুরাহা। তাতে পথ দেখাচ্ছে পাশ্চাত্য। দক্ষিণ পূর্ব ইউরোপের ছোট্ট দেশ আলবানিয়া, সেখানে সরকারি স্তরে দুর্নীতি রুখতে চলে এসেছেন ম্যাডাম দিয়েল্লা, আলবানিয়ার এআই মিনিস্টার। আদতে যন্ত্রমানবী, কিন্তু দুর্নীতি ধরতে এখনই এআই ভরসা। চাকরি পেতে ঘুষ, সরকারি প্রকল্পে কাটমানি, রাস্তা থেকে বালিঘাটের টেন্ডারে অনিয়ম। সময় বদলালেও সমাজের এই সমস্ত মৌলিক সমস্যার বদল হয়নি, বরং বদলের আশায় যাদের ভোট দিয়ে আইনসভায় পাঠানো হচ্ছে তাদের একাংশের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগের পাহাড়। জ্বলন্ত প্রশ্ন এটাই যে কিভাবে এই সংকট থেকে মুক্তি পাওয়া যায়। দিশা দেখাচ্ছে আলবানিয়া। ভারত থেকে 5300 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব ইউরোপের এই ছোট্ট দেশের মন্ত্রিসভায় এমন একজনকে আনা হয়েছে যাকে নিয়ে বিশ্ব জুড়ে চমক। আসুন ম্যাডাম দিয়েল্লার সঙ্গে আলাপ করাই। আলবানিয়ার প্রধানমন্ত্রী এদি রামা গভর্নমেন্ট প্ল্যানিং বিভাগের মন্ত্রী নিয়োগ করেছেন তাকে। ভাবতেই পারেন এর সঙ্গে দুর্নীতি আটকানোর প্রসঙ্গ আসছে কোত্থেকে? তাহলে শুনুন, ম্যাডাম দিয়েল্লা রক্তমাংসের মানুষ নন, পুরোদস্তুর এআই এনাবেল যন্ত্রমানবী, বিশ্বের প্রথম কোনো দেশের কেন্দ্রীয় সরকারের এআই মিনিস্টার। শুনলে চমকে যাবেন, এখন থেকে আলবানিয়া সরকার কোনো টেন্ডার দিলে যেসব কোটেশন আসবে তা পরীক্ষা করে দেখবেন দিয়েল্লা। কোন সংস্থা কাজের বরাত পাবে তা ঠিক হবে ম্যাডাম দিয়েল্লার সুপারিশেই। কোনো স্বজন পোষণ বা পাইয়ে দেওয়ার গল্পই নেই। যে মুহূর্তে ইন্ডিয়ার সিকিউরিটি নিয়ে ভাবনাটা আরো 3 গুণ বেড়ে যাবে, এরকম পদ আমরাও নিজেরাও দেখতে পারবো। কারণ 4 বছর আগে তো আমরা এই ধরনের নির্দিষ্টভাবে সাইবারের জন্য কোনো পদ তো দেখিনি, এখন দেখতে পাই। সুতরাং ডেফিনেটলি আমাদের দেশেও আসবে। প্রধানমন্ত্রী এদি রামার জমানায় আলবানিয়ার সরকারি কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে সে দেশের বিরোধী দলগুলির অভিযোগ। তাই দিয়েল্লাকে দায়িত্ব দিয়ে দুর্নীতিমুক্ত প্রশাসনের স্বপ্ন দেখাচ্ছেন এদি। কিন্তু হীরক রাজার দেশের সেই মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রের কথা মনে আছে তো? প্রযুক্তি মানুষকে চালায় নাকি মানুষই প্রযুক্তিকে চালায়? সেই বিতর্কে রেস ধরে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে কৃত্রিম বুদ্ধিমত্তার সৌজন্যে দুর্নীতি কি পুরোপুরি উপড়ে ফেলা সম্ভব? যেসব দেশ তার নিজের ডেটা সিকিউরিটি বা প্রোটেকশন নিয়ে চিন্তাভাবনা শুরু করবে, তারা এরকম নতুন নতুন পদও নিয়ে আসবে। দেখুন, এটার পজিটিভ দিক যেমন কিছু আছে, ডেফিনেটলি তার নেগেটিভ আছে। এতদিন শোনা যাচ্ছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণ মানুষের চাকরি খাচ্ছে, আর এখন দেখা যাচ্ছে এআই রাজনীতিবিদদেরও ভাত মারছে। দুর্নীতিতে আকণ্ঠ ডুবে থাকা পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা এই খবর দেখেছেন কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।